ভাসমান আলোকময় কালো মেঘের মতো বাষ্পীয় জ্যোতিষীর নাম নিহারিকা। নিহারিকার নিজস্ব আলো আছে, এর ভেতর মহাজাগতিক ধূলিকণার অস্তিত্ব বিদ্যমান। মহাজাগতিক প্রক্রিয়ায় নিহারিকা থেকে সৃষ্টি হয়েছে এদের নিজস্ব তাপ ও আলো আছে। লাল, নীল, সবুজ, হলুদ বিভিন্ন রঙের এই অগণিত নক্ষত্ররাজি পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করছে। সূর্যের পরে আমাদের নিকটতম নক্ষত্রের নাম এই নক্ষত্রের দূরত্ব 4.5 মহাবিশ্বময় কোটি কোটি নক্ষত্রের সৌরজগতের ব্যবস্থা কমপক্ষে 100 কোটি গ্রহ রয়েছে, যা পৃথিবীর আকাশের এক বিস্ময়কর দৃশ্য। নক্ষত্রের চতুর্দিকে দীর্ঘ পথে এরা ভ্রমণ করে। ধূমকেতু সুশৃঙ্খল বিশ্বে একটি বিশৃঙ্খল ঘটনা হলে অনেক জ্যোতির্বিদ মনে করে অতীতে ধূমকেতুর আবির্ভাবকে অমঙ্গলের রূপ বলে মনে করা। ধূমকেতুর লেজ কোটি কোটি কিলোমিটার দীর্ঘ হয়। ধূমকেতু হঠাৎ আকাশে উদিত হয়। কোনো কোনো ধূমকেতু নির্দিষ্ট সময়ের ব্যবধানে আকাশে দেখা যায়। হ্যারি ধূমকেতু 76 বছর পর পর পৃথিবীর আকাশে উদিত হয়। প্রায় দেখা যায় যে আকস্মিক কিছু জলকারী জলবিন্দু নক্ষত্রের মতো পৃথিবীর দিকে ছুটে আসছে। এই জলবিন্দু তারকা সদৃশ্য জ্যোতিষ্ক উল্কা নামে বিবেচিত। উল্কা গ্রহের ন্যায় সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবীর নিকটবর্তী হলে মাধ্যাকর্ষণ শক্তির ফলে পৃথিবীর দিকে আকৃষ্ট হয় এবং পৃথিবীর দিকে ছুটে আসে। কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে বেশিরভাগ উল্কাই ভূষীভূত হয়ে যায়।